আজকে প্রায় 15 দিন থেকে 20 দিনের মতো আমরা এই ভোগান্তিতে আছি। আমরা ড্রাইভার, আমরা ডিউটি করি এমন সময় 6টা থেকে 8টা পর্যন্ত, মানে 8 ঘন্টা ডিউটি করার পরে আমরা গ্যাস লইতে আসি। আইসে সারা রাত মনে করেন যে 2টা-3টা বাজে জায়গা। আমরা ড্রাইভার ঘুমাই কখন? আমরা যে এই যে কষ্টটা করতেছি, এই যে ভোগান্তিটা ভোগ করতেছি, এই ভোগান্তিটা কি দেখার মতো কেউ নাই। এই এইভাবে আমরা কতদিন চলবো? আমরা গরিব মানুষ, আমগরে মনে করেন যে আমগর দেহার মতো এমন কোনো লোক নাই যে এটা সমাধান করবে। এই যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতে পারি, আর আমরা ড্রাইভার মানুষ, যদি চোখে ঘুম আসে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ঘুমের লেগে অ্যাক্সিডেন্ট হয়, ঘুমের ছাড়া তো আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। আমরা ঘুমাইতে পারি না ঠিক মতনে এই গ্যাসের সংকটের লেগে। আর কিশোরগঞ্জে দেখছি গ্যাস পাইপ দিয়ে বলকায় উঠতেছে, দেখার মতো কেউই নাই। আজকে ছুটির দিন, ভাবছি তাড়াতাড়ি নিব। সকাল 6টার দিকে যেভাবে আসছি, নাস্তাও করি নাই। এই যে নিতে নিতে প্রায় যে 10টা, হয়তো 10:30, আরও আধা ঘন্টা লাগতে পারে আর কি। তো 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। তো মাঝখান দিয়ে তেলের সংকট ছিল, দাম বাড়াতে মনে করেন এটার সমাধান হয়ে গেছে। এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আগে আমাদের 3টা নজল চলতো, যেখানে এখন আমরা নজল চালাই একটা। আগে যেখানে একসাথে 3টা গাড়ি যেত, এখন এখানে গাড়ি যায় একটা। এবং আমরা পেট্রো বাংলা থেকে জানতে পারছি যে এটা আগামী সপ্তাহে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওনারা বলছে আগামী সপ্তাহে ঠিক হয়ে যাইতে পারে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বিশেষ সমস্যা হচ্ছে যে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা তো একটা মানে ভীষণ ভোগান্তির ভিতরে আছি। রান্না না করতে বললে আমরা কিভাবে খাবো? এমন সময় আসে যে বাজার আছে, সব কিছু রেডি আছে, মাছ তরকারি কুটে বসে আছে, চুলায় গ্যাসের কোনো খবর নাই। লাঞ্চ নিয়ে যেতে হয় বাসা থেকে রান্না করে, সেটাও তো নিয়ে যেতে পারি না। বাইরে আমারও অনেক সময় খাওয়া হয় না। হ্যাঁ, রাস্তাঘাটে থাকতে হয়, তো রুটি কলা এসব খেয়ে থাকতে হয়। তো এইভাবে তো আসলে সাধারণ মানুষের জীবনযাপন এভাবে চলতে পারে না। হ্যাঁ, তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সাধারণ যারা জনগণ আমরা আছি, আমাদের দিকে বিশেষ করে একটু এই বিষয়টা নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব, যে এই বিষয়টা নিয়ে যাতে একটু গুরুত্ব দেন উনি। আপনারা দেখলেন যে আমি চুলাটা জ্বালাইতেছি, চুলা জ্বলতেছে না। দীর্ঘদিন ধরে, মানে জুলাইয়ের 1 তারিখ থেকেই এই সমস্যা হইতেছে। রাত্র 12টা 1টার দিকে আসে। তাতে আমরা রান্নাবান্না করি, আর রাত্রে রান্নাবান্না করলে এবং সকালে নামাজ পড়তে পারি না, উঠতে পারি না ঠিক মতন ঘুম থেকে। বিভিন্ন সমস্যা হয়, রান্নাবান্না আমাদের অনেক কষ্ট হয়, খাওয়া দাওয়ায় খুবই কষ্ট। ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুবই কষ্ট হইতেছে আমাদের। যাতে আমরা এই গ্যাসটা ঠিক মতন পাইতে পারি, এজন্য আমরা আমাদের সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি। না, এমনিতে গ্যাস থাকেই না, তো সব সময় থাকে না। আগে যে থাকতো, কিন্তু এখন মোটা থাকে না। কতদিন ধরে এই এই তো প্রায় 1-1.5 মাস ধরে, 1-1.5 মাস ধরে এমনই হচ্ছে। আপনারা রান্না করতেছেন কি? আমি তো এমনি রান্না করি সিলিন্ডারে। গ্যাস না থাকার কারণে সিলিন্ডার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বলেন? গ্যাস না থাকার কারণে সিলিন্ডারে রান্না করে। হ্যাঁ, অনেক সময় তো বাইরেতে, আমি কেন, সবাই খায়। গ্যাস না থাকলে কি হয়, এই অবস্থায় চলে তো মানুষ। প্রায় আজকে 1-1.5 বছর ধরে ভুগতেছি গ্যাসের সমস্যাটায়। তো আমার ভাড়াটেরা চলে যাচ্ছিল, পরে আমি বিকল্প ব্যবস্থা করে দিছি। যে দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডার লাগাই দিছি আর কি, যাতে ভাড়াটেরা থাকে, যাতে না যায়। ভাড়াও বাড়াইতে পারতেছি না, আমার মাসে ধরেন লোন আছে, কিস্তি চলে, তো হিমশিম খাচ্ছি, একটু কষ্ট তো হচ্ছেই। আমার নিজের বাসা তো গ্যাস নাই, ভাড়াটেদের সমস্যা হচ্ছে, এজন্য ভাড়াটেরও অনেক সময় চলে যায় গ্যাসের প্রবলেমের কারণে।